হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আজমল ফটোশপ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের লেসনে আমরা শিখব যে কী করে যে কোনো স্বাক্ষরের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। বন্ধুরা, আমার এই ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করা মাত্র ওয়েবসাইটটি চলে আসবে। এই ওয়েবসাইটের সাহায্যে আপনারা খুব সহজে যে কোনো স্বাক্ষরের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো কী করে কাজটি করবেন সেটি আজকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব, সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। বন্ধুরা, আবারও বলছি, আমার এই ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করা মাত্র এটি চলে আসবে। বন্ধুরা, চুজ ফাইলে ক্লিক করুন। আপনারা যেখানে স্বাক্ষরটা রাখবেন সেখানে গিয়ে জাস্ট স্বাক্ষরটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করুন। এরপরে বন্ধুরা, এই প্রসেস বাটনে ক্লিক করুন। ক্লিক করার মাত্রই কিছু অংশ ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে আর কিছু অংশ রয়ে গিয়েছে। এখন আপনারা যে কাজটি করবেন, এই সেন্সিভিটি যে স্ক্রলিংটি রয়েছে এটিকে আস্তে আস্তে কমিয়ে ফেলুন। দেখেন আমরা একটু ব্যাকগ্রাউন্ড নেই। এখন এই পাশে যে কালোগুলো রয়েছে এগুলোকে আমরা মুছে ফেলবো। তো মুছে ফেলার জন্য যে ইরেজার বাটন রয়েছে এখানে ক্লিক করুন। ক্লিক করা মাত্র এটি সবুজ রঙে হয়ে গেল। এবার এখানে নিয়ে কার্সার ক্লিক করে টান দিতে থাকুন। দেখেন অতিরিক্ত যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে কালো রঙের সেটি রিমুভ হয়ে গেল। এরপরে বন্ধুরা, পুনরায় এই ইরেজার বাটনটিতে ক্লিক করুন, একটি বন্ধ হয়ে গেল। এখন আমরা এটাকে ক্রপ করে নেব, অর্থাৎ আমার যতটুকু স্বাক্ষর রয়েছে ঠিক অতটুকু আমাদের থাকবে। সেই জন্য এই ক্রপ বাটনে ক্লিক করুন। ক্লিক করা মাত্রই চারিদিকে একটি বাউন্ডারি চলে আসলো। আমরা জাস্ট এটাকে ধরে ধরে ছোট করে দেব। এরপরে বন্ধুরা অ্যাপ্লাই ক্রপে ক্লিক করুন। দেখুন বন্ধুরা, খুব সহজেই আপনাদের স্বাক্ষরটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়েছে। এরপরে আপনারা জাস্ট ডাউনলোডে ক্লিক করুন। ক্লিক করার মাত্র এটি পিএনজি ফরম্যাটে ডাউনলোড হবে। এখন আপনারা চাইলে এই স্বাক্ষরটি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। বিশেষ করে এমএস ওয়ার্ডে আপনারা দেখা যায় 10 পেজ, 20 পেজ, 30 পেজে কোনো ডকুমেন্ট রয়েছে এবং প্রতিটি পেজে আপনাদেরকে স্বাক্ষর করার প্রয়োজন হয়। তা সেক্ষেত্রে আপনারা এমএস ওয়ার্ডে ওই ডকুমেন্টে এই স্বাক্ষরটি ব্যবহার করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই, খুব সহজেই ইউজ করা যাবে। যাই হোক বন্ধুরা, আশা করি শিখতে পেরেছেন যে কী করে একটি স্বাক্ষরের ব্যাকগ্রাউন্ড সহজেই রিমুভ করা যায়। আবারও বলছি, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব, সেখানে নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আর অবশ্যই বলবো বন্ধুরা, ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।